2012 কিংবা 14 সালের ঘটনা। ফুটবল প্রেমী যারা আছেন তাদের সবাই এই ঘটনাটা মনে আছে, আমি শিওর। লিওনেল আবু নামে এক ব্যক্তি, তিনি লিওনেল মেসির ডাই হার্ড ফ্যান। তিনি একটা পোস্ট দিয়ে ফেলছেন। পোস্টের আর কি বক্তব্য হচ্ছে, লিওনেল মেসি যদি পায়খানা করেন তিনি সেটা পায়েস মনে করে খেয়ে ফেলবেন। মানে এত বড় তিনি মেসি ফ্যান। এই পোস্টার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ার সব জায়গায়, ফুটবল গ্রুপ থেকে শুরু করে ইন জেনারেল মানুষের স্ট্যাটাস ওয়াল, মানে প্রত্যেকটা জায়গায় শেয়ার হওয়া শুরু হয়ে গেছে। খুবই ভাইরাল হয়েছিল পোস্টটা। কেউ কেউ তার এই বিশাল মেসি ভক্তির অনেক প্রশংসা করছেন, কিন্তু বেশিরভাগ মানুষই মানে পোস্টটা দেখা মতো সমালোচনা করা শুরু করে দিচ্ছেন যে মানে এটা কেমন ভক্তি যে পাশ মনে করে খেয়ে ফেলবে। আর এই ঘটনাটা মানে এতটাই ভাইরাল হয়েছে যে এরপর থেকে আর্জেন্টিনা ফ্যান্স, বার্সা ফ্যান্স, মেসি ফ্যান্স, তাদের গায়ে একটা পার্মানেন্ট ট্যাগ লেগে গেছে যে পায়েসখোর। মানে ওই ঐক্যজোট বা মহাজোট, ওইদিকে যদি আপনি একটু ঘেঁষা হন বা ওদের যদি আপনি সাপোর্ট করে থাকেন, নগদে দেখা যায় যে তাদের প্রতিপক্ষ যারা আছে তারা তাদেরকে পায়েসখোর একটা ট্যাগ দিয়ে থাকেন। পছন্দের সেলিব্রিটির প্রতি এইরকম ডাইহার্ড যে ভক্তির ব্যাপারটা আছে, এটা নিয়ে মনোবিজ্ঞানের একটা টার্ম আছে। সেই টার্মটার নাম হচ্ছে সেলিব্রিটি ওয়ারশিপ সিনড্রোম। এই সিডাব্লিউএস বা সেলিব্রিটি ওয়ারশিপ সিনড্রোম বর্তমানে একদম ভাইরাল পর্যায়ে চলে গেছে এবং সোসাইটির মানে প্রচুর মানুষজন এই সিনড্রোমে আক্রান্ত। 2000 সালের দিকে মনোবিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে এক্সটেন্সিভ লেভেলের গবেষণা এবং ঘাটাঘাটি করা শুরু করেন। তারা এরপরে এই বিষয়টার একটা সংজ্ঞায় আসতে পারেন। সেলিব্রিটি পছন্দ করা ইটস ওকে, কিন্তু পছন্দের সেলিব্রিটির বিষয়টা যখন আপনার অবসেশনে পরিণত হয়ে যাবে, যখন আপনি মনে করবেন যে আপনার পছন্দের সেলিব্রিটির সাথে আপনার বিশেষ একটা আত্মিক সম্পর্ক আছে বা আপনি তার সাথে ক্লোজলি রিলেটেড, এবং তার ইমোশনগুলো যখন আপনি নিজের ইমোশন হিসাবে মনে করা শুরু করবেন, তার সুখে আপনি অনেক বেশি আনন্দিত হয়ে যাবেন, দুঃখে আপনি অনেক বেশি দুঃখ পাবেন, এবং আপনার পছন্দের সেলিব্রিটিকে ডিফেন্ড করার জন্য যখন আপনি অ্যাগ্রেসিভ বা ভায়োলেন্ট পর্যায়ে চলে যেতে পারবেন, তখনই বুঝতে হবে যে আপনি সিডাব্লিউএস বা সেলিব্রিটি ওয়ারশিপ সিনড্রোমে আক্রান্ত। বিখ্যাত মনোবিজ্ঞানী লিন ম্যাককাচন তিনি সিডাব্লিউএস এর জন্য একটা স্কেল প্রস্তাবনা করে গিয়েছেন। এই স্কেলটার উনি নাম দিয়েছেন সেলিব্রিটি অ্যাটিটিউড টেস্ট। এই স্কেল অনুসারে সেলিব্রিটিদের প্রতি ভক্তি, এটার 3টা স্তর আছে। প্রথম স্তর হচ্ছে এন্টারটেইনমেন্ট সোশ্যাল। এই ক্ষেত্রে আপনি আপনার পছন্দের সেলিব্রিটি, সে হয়তো নায়ক হতে পারে, গায়ক হতে পারে, খেলোয়াড় হতে পারে, আপনি তার পারফরমেন্সটাই পছন্দ করতেছেন। হয়তো আপনার পছন্দের সেলিব্রিটি তিনি একজন বিখ্যাত খেলোয়াড়, আপনার তার খেলা আপনার অনেক ভালো লাগে, বা তিনি আপনার পছন্দের নায়ক, তার একটা মুভি বের হলে তার মুভিটা দেখা আপনি খুব এনজয় করতেছেন। এবং লিন ম্যাককাচনের মতে এই জিনিসটা খুবই নর্মাল, যে কারো কাজ আপনার ভালো লাগতেই পারে, হ্যাঁ, এবং সেটা আপনি সেলিব্রেট করতেই পারেন। দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। এরপর আসে যে দ্বিতীয় ফেজ, এটাকে বলা হয় ইন্টেন্স পার্সোনাল লেভেল। সেই ক্ষেত্রে আপনার সেলিব্রিটির সাথে আপনি অনেক বেশি মাত্রায় অ্যাটাচড হয়ে যাবেন আর কি মেন্টালি, কিন্তু এই অ্যাটাচমেন্টের বিষয়টা অনেকটা ওয়ান সাইডেড। আপনি আপনার সেলিব্রিটির সুখ দুঃখ অনুভূতি এগুলাকে আপনার নিজের সুখ দুঃখ হিসাবে আপনি চিন্তা করবেন। তিনি কোনো কিছুতে যদি কষ্ট পান বা আপনার যদি মনে হচ্ছে যে তিনি কষ্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনিও কষ্ট পাবেন। আপনার সেলিব্রিটি খুব সুখে আছে, তখন আপনার নিজের কাছেও ভাল লাগবে। কিন্তু বিষয়টা ওয়ান সাইডেড। ওয়ান সাইডেড কেন? আপনার প্রিয় যে সেলিব্রিটি আছে সে কিন্তু আপনার হয়তো নামই জানে না, এবং সেটা না জানার সম্ভাবনাটাই অনেক বেশি। এর এক পর্যায়ে দেখা যায় যে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি মাত্রায় মানুষজন ইন্টারেস্টেড হয়ে যায়। সে সেলিব্রিটি কি করতেছে না করতেছে, কোথায় খাচ্ছে, কোথায় বিয়ে করতেছে, কার সাথে অ্যাফেয়ার করতেছে, এগুলা নিয়ে সিডাব্লিউএস এ আক্রান্ত ব্যক্তি মানে অনেক বেশি মাত্রায় কনসার্ন হয়ে যান, এবং সারাদিন দেখা যায় কি এই জিনিসগুলা নিয়ে খোঁজ খবর নিতে বা এই জিনিসগুলা নিয়ে মাতামাতি করতে তিনি অনেক বেশি মাত্রায় ব্যস্ত হয়ে যান। এরপরে আসে থার্ড স্টেজ, একদম ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে যে বর্ডার লাইন স্টেজ। আপনি যখন বর্ডার লাইন স্টেজে পৌঁছায় যাবেন, তখন মানে আপনি নিজেকে মনে করবেন যে আমি অমুক সেলিব্রিটি, অমুক ভাইয়ের একদম ডান হাত বাম হাত, আমি ওই ভাইয়ের একদম দলের লোক। তখন দেখবেন কি আপনার ওই যে পছন্দের যে সেলিব্রিটি আছে তাকে নিয়ে অন্য কেউ যদি বিরূপ কোনো মন্তব্য করে, বা বিরূপ মন্তব্য করা লাগবে না, তাকে নিয়ে যদি ন্যূনতম একটু মজা করে, তখন দেখবেন কি আপনার একদম নিজের আর কি ব্যক্তিগত ভাবে আপনার গায়ে লাগা শুরু হয়েছে বিষয়টা। মনে হবে যে মানে আপনাকে কিছু বলতেছে। এবং যখন আপনি একদম বর্ডার লাইনের এক্সট্রিম পর্যায়ে পৌঁছায় যাবেন, তখন আপনার প্রিয় সেলিব্রিটির মান সম্মান, হ্যাঁ, বা তার যে ইজ্জত, তার ভাবমূর্তি, এই জিনিসগুলো রক্ষা করার জন্য আপনি একদম সহিংস পর্যায় পর্যন্ত আপনি যেতে পারবেন।
এখন প্রশ্ন আসতে পারে যে মানুষ কেন সেলিব্রিটিদের ওয়ার্শিপ করে বা এই ধরনের সিনড্রোমে কেন মানুষ আক্রান্ত হয়? এটা কি একদম একটা রিসেন্ট ফেনোমেনা, নাকি এটা হিস্ট্রিক্যালি অনেক দিন আগে থেকে চলে আসতেছে? এটা কি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা, নাকি এটা একদম পুরোপুরি মডার্ন একটা ইভেন্ট? প্রাচীনকালে যদি আমরা দেখি, প্রাচীনকালেও কিন্তু এরকম একটা সেলিব্রিটি ওয়ার্শিপের একটা বিষয় ছিল। তখনকার দিনে হয়তো আমাদের এখনকার মতো মুভি স্টার, নায়ক কিংবা গায়ক এরকম মানুষজন হয়তো সেলিব্রিটি হইতো না। তখনকার দিনে সেলিব্রিটি ছিল কারা? হয়তো বিখ্যাত বীর, আর আলেকজান্ডার, বিখ্যাত রাজা কিংবা বিখ্যাত বাদশাহ। তো দেখা যাচ্ছে কি তাদেরকেই মানুষজন হয়তো সেলিব্রিটি মনে করতো, বা অনেক ক্ষেত্রে হয়তো রিলিজিয়াস ফিগারও থাকতে পারে। আমরা বলি যে পীর মানা, হয়তো এরকম পীর বা ফকির, তাদের যে ভক্ত সমর্থক আছেন তারাও খুবই অ্যাগ্রেসিভলি বা খুব রিলিজিয়াসলি তাদের যে গুরু আছেন তাদেরকে মান্য করতেন, এবং দেখা যায় কি তারাও অনেক ক্ষেত্রে হয়তো বর্ডার লাইন পর্যায়ে চলে যেতেন, যে তাদের গুরুকে নিয়ে কেউ যদি মজা করতেন কিংবা তাদের গুরু সম্বন্ধে এমন কিছু বলতেন যেটা হয়তো তাদের কাছে মনে হচ্ছে যে তাদের গুরুর ভাবমূর্তির উপরে আঘাত আনতেছে, তো এই ধরনের ক্ষেত্রে তারাও চরম হয়তো ভায়োলেন্ট পর্যায়ে চলে যেতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে জিনিসগুলো অনেক বেশি মাত্রায় চোখে পড়ে, এটার একটা কারণ আছে। এর অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আগেকার দিনে সেলিব্রিটি ওয়ার্শিপের বিষয়টা হয়তো লোকাল পর্যায়ে থাকতো। আপনার দেশের একজন হিরো আছে বা আপনার এলাকায় একজন মিথিক্যাল ফিগার আছে, তো আপনি তাকে অনেক বেশি মাত্রায় মান্যগণ্য করতেছেন, হয়তো জিনিসটা ওয়ার্ড টু মাউথ হিসাবে স্প্রেড করতে পারতো, বাট এই স্প্রেডটার হয়তো সময় লাগতো। কিন্তু বর্তমান সময় এমন হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে পৃথিবীর এক কোনায় কেউ একটা হয়তো ইউটিউব ভিডিও বানায়, সে দেখা যায় যে হয়তো সেলিব্রিটি স্ট্যাটাস পেয়ে যেতে পারেন, মিলিয়নস অফ মিলিয়নস ফলোয়ার হয়ে যেতে পারেন, তখন দেখা যায় কি তার একটা সেলিব্রিটি স্ট্যাটাস হয়ে গেছে এবং পুরো গ্লোবালি তার একটা ভক্ত সমর্থক কুল তৈরি হয়ে গেছে। আরেকটা বিষয় আছে যে হয়তো গ্লোবাল বর্তমানে এস্টাবলিশ যারা সেলিব্রিটি আছেন, নায়ক বলেন, গায়ক বলেন কিংবা ইউটিউব স্টার বা ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হোয়াট এভার, হ্যাঁ, তাদের ভক্ত সমর্থকরা এখন কিন্তু পুরো বিশ্বে ছড়ায় গেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো সাপোজ, হ্যাঁ, উনি পর্তুগালের একজন প্লেয়ার, উনি খেলতেছে সৌদি আরবে, কিন্তু উনার ভক্ত সমর্থক হয়তো সাউথ এশিয়ায় বসে লিওনেল মেসির যারা ভক্ত সমর্থক আছে তাদের সাথে বসে মারামারি করতেছে। সোশ্যাল মিডিয়া বা ইনফরমেশনের ইজি অ্যাক্সেসিবিলিটি আমাদের কাছে সেলিব্রিটিদেরকে দেখা বা তাদের সম্পর্কে জানার বিষয়টা অনেক সোজা করে দিছে। আগে যেমন ধরেন, সাপোজ আপনি 70s এর বা 60s এর দশকের হোয়াট এভার, ওই সময়ের এলভিস প্রিসলি বা এই জাতীয় তখনকার যারা নায়ক নায়িকা ছিল, আপনি হয়তো তাদের ফ্যান। তখন সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? আপনি তার একটা পোস্টার আইনা রুমের ভিতর পোস্টার লাগাইছেন, বা ওরকম বিনোদন কোনো ম্যাগাজিন আছে বা পত্রিকায় তার সম্পর্কে আপনি জানতে পারতেছেন, বা টিভি কিংবা রেডিওতে আপনি তার সম্পর্কে হয়তো শুনতে পারতেছেন। তো তাকে নিয়ে আপনার ঘাটাঘাটি করার খুব বেশি অপশন কিন্তু নাই। কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডটা এত বেশি কানেক্টেড হয়ে গেছে, ধরেন আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান, হ্যাঁ, বা ধরেন আপনি অন্য কোনো প্লেয়ারের ফ্যান, বা আপনি ধরেন হয়তো নায়ক টিমোথি শ্যামলেট বা হোয়াট এভার যে কোনো একজন নায়ককে আপনি ফলো করতেছেন। এখন দেখেন তার ইনস্টাগ্রামে আপনি ফলো করতে পারবেন, তার হয়তো ইউটিউব চ্যানেল আছে, আর তারপরে ফেসবুকে ঢুকেন, টুইটারে ঢুকেন বা হোয়াট এভার যেখানে আপনি যান, তার সম্পর্কে অসংখ্য অসংখ্য নিউজ, অসংখ্য গসিপস ঘুরে বেড়াইতেছে। তার মানে কি আপনার মাথার ভিতরে 24/7, একে তো আপনি ওই সেলিব্রিটির ভক্ত, আর 24/7 সে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে না করছে, কাকে ডেট করতেছে, সবকিছু আপনার মাথার ভিতরে ইনফরমেশন গুলা 24/7 আপনাকে হ্যামার করতেছে। সো আপনি দেখা যাচ্ছে কি তার প্রতি যে ইম্প্যাথি লেভেলটা আছে, তার যে সুখ দুঃখের বিষয়টা বলেন বা তার নিজস্ব যে একটা লাইফ বলেন, তো লাইফ সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারতেছেন, সেই লাইফটা সম্পর্কে আপনার ইম্প্যাথেটিক হওয়ার সুযোগটা অনেক বেশি মাত্রায় তৈরি হইতেছে। তখন আপনি তার সাথে আরো অনেক বেশি মাত্রায় কানেক্টেড হয়ে যেতেছেন। তখন কিন্তু সেলিব্রিটি শুধুমাত্র একজন মেয়ার সেলিব্রিটি থাকে না, মানে দূরের আকাশের তারাটা থাকে না। তখন মনে হয় কি সে আমার খুবই কাছের একজন মানুষ, সে হয়তো আমারই একজন ভাই বেরাদার। হ্যাঁ, তো তার সম্পর্কে যখন কেউ কিছু বলে বা কিছু একটা নেগেটিভ একটা রিমার্কস বা রিভিউ আসে, তখন আপনার কাছে মনে হইতেছে কি আমার নিজের ভাই বেরাদারকেই কেউ কোনো কিছু একটা বলতেছে, বা আমার নিজের ওস্তাদ একদম পার্সোনাল লেভেলের কাউকে কিছু একটা বলা হইতেছে, তখন আপনি জিনিসটাকে অনেক বেশি মাত্রায় ব্যক্তিগত ভাবে নিয়ে নেন। সো দেখা যাচ্ছে আগের আমলেও সেলিব্রিটি ওয়ার্শিপটা ছিল, কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বিস্তারের কারণে জিনিসটা অনেক বেশি মাত্রায় ইন্টেন্স, মানুষ অনেক বেশি মাত্রায় জিনিসটাকে পার্সোনালি নেওয়া শুরু করে দিচ্ছে।
আর বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, দেখা যায় কি মানুষ নিজেই অনেক বেশি মাত্রায় আইসোলেটেড হয়ে গেছে, সোসাইটি থেকে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আপনি সারাদিন অফিস করতেছেন, কিন্তু আপনার অফিসের কয়জন মানুষকে আপনি ফ্রেন্ড হিসাবে মনে করতেছেন, বা তাদের সাথে আপনি খুব পার্সোনাল লেভেলে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারতেছেন? আপনার আত্মীয় স্বজন কি আপনার সাথে থাকে, বা আত্মীয় স্বজনের সাথে আপনার কতটুকু ইন্টারঅ্যাক্ট হতেছে? লাস্ট আপনি মন খুলে আড্ডা দিচ্ছেন কবে? চিন্তা করে দেখেন, নিজের দিকে তাকান। তো দেখা যাচ্ছে কি আমাদের একটা সমাজের সাথে একটা এলিয়েনেশন তৈরি হয়ে যাচ্ছে। আমরা অনেক মানুষের ভিতরে থাকলেও আমাদের ভিতরে একটা একাকিত্বের অনুভূতি তৈরি হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় কি আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে আমরা ভুগি। সো বর্তমান মানুষ, এই যুগের মানুষ অনেকটাই আইসোলেটেড, একাকী, এবং সোসাইটি থেকে অনেক দূরে সরে গেছে। তো এই ধরনের মানুষের ভিতরে কিছু একটা সেলিব্রেট করার একটা বিষয়, বা কিছু একটাকে মান্য করার একটা বিষয়, এই ধরনের একটা প্রবণতা অবচেতন ভাবেই কিন্তু চলে আসে। তো দেখা যায় কি কিছু একটা নিয়ে ব্যস্ত থাকার প্রবণতা, এগুলা থেকেই আমরা দেখা যায় যে হয়তো আমরা এন্টারটেইনমেন্টের দিকে ঝুঁকতেছি। আর সেই এন্টারটেইনমেন্ট গুলো আপনাদের স্পোর্টস বলেন বা মিউজিক বলেন, মুভি বলেন, এই সমস্ত ক্ষেত্রে যারা একদম মানে ফিগার আছে, মানে বড় বড় ফিগার আছে, তারাই একটা সময় দেখা যায় কি আমাদের পছন্দের যারা আছে বা যাদের সাথে আমরা রিলেট করতে পারি নিজেদেরকে, তারাই একটা সময় আমাদের পুরা গুরু, আমাদের পীর লেভেলে চলে যায়, আমরা তাদেরকে ওয়ার্শিপ করতে থাকি। আচ্ছা, এবার আসি সেলিব্রিটি ওয়ারশিপ সিনড্রোম বা সিডাব্লিউএস বাংলাদেশের কমিউনিটিকে বা সোসাইটিকে কিভাবে প্রভাবিত করতেছে। দেখেন, আমাদের এখানে সাংস্কৃতিক লাইন বলেন বা অন্যান্য এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বলেন, ওরকম টাওয়ারিং ফিগার কিন্তু হাতে গোনা কয়েকজন বা খুঁজে পাওয়া যাবে না। খেলাধুলার দিকে যদি তাকাই, আমাদের কিন্তু কোনো লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা ওরকম কিন্তু ফিগার কিন্তু নাই। হ্যাঁ, ক্রিকেটে হয়তো আমরা একটু ভালো করছি, কিন্তু খেলাধুলায় ইন জেনারেল বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো না। সো ওখানে আমাদের তেমন কোনো সেলিব্রিটি নাই। মুভির জগতে বর্তমানে নাই, মিউজিকের ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রির কথাও কিছু আসলে বলার নাই। সো দেখা যাচ্ছে কি আমাদের এখানে আসলে ওই লেভেলের বড় টাওয়ারিং কোনো সেলিব্রিটি ফিগার কিন্তু তৈরি হচ্ছে না। কিন্তু তাও মানুষের, এই যে একটু আগে বললাম যে মানুষের এলিয়েনেশন বলেন, মানুষের একাকিত্ব বলেন, এই সমস্ত জিনিসের কারণে মানুষের ভিতরে কিন্তু একটা সেলিব্রিটি মানার বা ওস্তাদ মানার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। এখন সেই জায়গাটা কিন্তু দখল করে নিতেছে, যেহেতু মানে ডিমান্ড আছে, সাপ্লাই তো অবশ্যই কোনো না কোনো ভাবে তৈরি হয়ে যায়। সো সেই জায়গাটা তৈরি করে নিতেছে, ধরেন এই যে ইউটিউবাররা আছে, ইনফ্লুয়েন্সাররা আছেন, তো তারা এই জায়গাগুলো তৈরি করে নিতেছেন। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় কি তাদের ওই লেভেলের আপ টু মার্ক কোনো কন্টেন্ট তারা প্রোভাইড করতে পারতেছেন না। আবার বিভিন্ন ধরনের কনফ্লিক্টিং কন্টেন্ট, মানে যেগুলাতে আর কি গ্যাঞ্জাম তৈরি হয়, এই সমস্ত কন্টেন্টের কিন্তু ভিউ কিন্তু অনেক ভালো হয়। দেখা যায় মানুষজন এই সমস্ত কন্টেন্ট নিয়ে মানে অনেক কথাবার্তা বলে, দাঙ্গা হাঙ্গামা করে, দেখা যায় কি তাদের এটাতে ভিউ অনেক বেশি ভালো হয়। সো যে সেলিব্রিটি ফিগার যারা আছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানে এমন সব কথাবার্তা বলেন যেটাতে অনেক বেশি মাত্রায় কেওস তৈরি হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়, এবং কেওস কিন্তু অলরেডি তৈরি হইতেছে। এই মুরিদদের ভিতরে বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটা গ্যাঞ্জামের একটা সূচনা হয়। অনেক ক্ষেত্রেই তাদের যে ভক্ত সমর্থক আছে, তারা ওই বর্ডার লাইন স্টেজটাতে চলে যান, এবং একজন সেলিব্রিটির ভক্ত সমর্থক আছেন, তারা হলো আরেক সেলিব্রিটির ভক্ত সমর্থকদের হয়তো দেখতে পারতেছেন না, বা তাদের সাথে কনফ্লিক্ট তৈরি হইতেছে। এখন এর ফলে একটা সাইবার একটা ট্রলিং, দেখা যায় বুলিং, এক পার্টি আরেক পার্টির সাথে গ্যাঞ্জাম করা। ফিজিক্যালি এখনো জানি না, খুব বেশি এরকম কিন্তু গন্ডগোল তৈরি হইতেছে না, কিন্তু সাইবার স্পেসে দেখা যায় কি মানে প্রচুর দাঙ্গা হাঙ্গামা, এই জিনিসগুলো নিয়ে ট্রলিং, বুলিং, হ্যাঁ, কমেন্ট সেকশনে মারামারি, এই ধরনের একটা অসুস্থ একটা কালচার কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এর ফলে একটা সোশ্যাল কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে। সোশ্যাল ইম্প্যাক্টটা হচ্ছে যে আমাদের ভিতর কিন্তু ইম্প্যাথি কমে যেতেছে, এবং দেখা যায় কি আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম। একটা গোষ্ঠীগত বা একটা গ্যাং টাইপের একটা প্রবণতা কিন্তু তৈরি হয়ে যায়। দেখা যায় যে একাধিক বা অনেকগুলো গ্যাং তৈরি হয়ে যাচ্ছে, এবং এক দল আরেক দলকে পুরো রীতিমতো ডিহিউম্যানাইজ করে ফেলতেছে, যে এক গ্রুপ আরেক দলকে কিন্তু মানে একদম মানুষই মনে করতেছে না। সো দেখা যায় কি তাদের ক্ষেত্রে এক দল আরেক দলের বিরুদ্ধে ভায়োলেন্স করার বা তাদেরকে গালাগালাজ করার বা সাইবার বুলিং করার জন্য বিভিন্ন ধরনের বখাট্ট যুক্তি তৈরি করে ফেলে, এবং এই সমস্ত যুক্তি তারা নিজেরা বিশ্বাস করে, এবং দেখা যায় কি তারা যে কোনো ধরনের কাজ কাম করতে তাদের কিন্তু মোটামুটি মনে কিন্তু একদমই বাঁধে না, হাতেও বাঁধে না। একটা জিনিস কিন্তু সবাই মনে রাখতে হবে, যে আপনার কিন্তু একজন মানুষের প্রতি ভক্তি থাকতেই পারে, সেলিব্রিটি অর নন সেলিব্রিটি হোয়াট এভার। যে কাউকে আপনি ভক্তি করতে পারেন, যে কাউকেই আপনার মনে ধরতে পারে, যে কাউকে আপনার ভালো লাগতে পারে, কিন্তু ভক্তি আর আসক্তি দুইটা কিন্তু এক জিনিস না। আপনি যে কারো ভক্ত হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আসক্তিটা যাতে এমন পর্যায়ে চলে না যায় যে আপনি আপনার সেলিব্রিটির প্রতি আসক্তির কারণে আপনার নিজের জীবন যৌবন, আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, কিংবা
এই আসক্তি আপনাকে একজন ভায়োলেন্ট পার্সনে পরিণত করে দিচ্ছে বা আপনার দ্বারা অপরাধ সংগঠিত হচ্ছে, তো এই পর্যায়ে কিন্তু যাওয়া যাবে না। তো আশা করি যে আমরা আমাদের ভক্তি বলেন বা আমাদের আবেগ বলেন সবকিছুকে আমরা নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে পারবো। এই আশা নিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।